দেখেই মনে হচ্ছে না ঝাঁপিয়ে পড়ি। মন চাইলেই ঝাঁপিয়ে পড়তে পারেন। আমি জানিয়ে দিচ্ছি এটা কোথায়। সারা বাংলাদেশে হাইপ তুলে ফেলেছে খুলনার স্টাইলে রান্না করা চুইঝাল আর রসুন দিয়ে গরু অথবা খাসির মাংস। তো আজকে আমরা যে জায়গাটাতে এসেছি এটা হচ্ছে কিন্তু এই রান্নার একদম আতুরঘর বলতে গেলে। হ্যাঁ, এখানেই সর্বপ্রথম চুইঝালের গরুর মাংস রান্না শুরু হয়েছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি চুকনগরের বিখ্যাত আব্বাস হোটেলে। এই আব্বাস হোটেল কিন্তু বহু বছর ধরে ভাইরাল। হ্যাঁ, ইন্টারনেট যুগের আগে থেকে ভাইরাল। যখন থেকে আমরা আসলে ভাইরাল শব্দটির সাথে পরিচিত না, এটা তখন থেকেই ভাইরাল। আজ থেকে বেশ অনেক বছর আগে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মানজারুল রানা তিনি কিন্তু এই আব্বাস হোটেলে খেতে আসতে যেই একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। হোটেল মালিকের সাথে মানজারুল রানার বেশ কিছু ফটো দেখা যায় ভিতরে ঢুকলে। সোনাডাঙ্গা থেকে মাত্র 14 কিলোমিটার দূরেই কিন্তু চুকনগর। তো আপনাদের যাদের পার্সোনাল কার আছে তারা তো খুবই ভালো, আর পার্সোনাল কার না থাকলেও কিন্তু বাসে করে চলে আসতে পারবেন এখানে ইজিলি। একদমই খুবই সাধারণ দেখতে আব্বাস হোটেল। এটার কোনো ঝা চকচকে কোনো কিছুই নাই। ভিতরের ইন্টেরিয়রও খুবই নর্মাল। দেখলে আপনার মনেই হবে না যে এই জায়গাটা এতটা সুপরিচিত। কিন্তু এসেছিলাম বিকাল 5টার সময়, অথচ এই সময়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লোক এখানে খাচ্ছিল। এতটা লেট করে আসার পরেও আমাদেরকে কিন্তু শেয়ার করে টেবিলে বসতে হয়েছিল, কারণ এতটাই ভিড় ছিল তখনও। আস্তে আস্তে জোহান বেবি ঘুমিয়ে গিয়েছে। আমরা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি দেখতে গিয়েছিলাম, সেখান থেকে আসলে ঘুরে একবার এভাবে এখান থেকে খেয়ে তারপর বাসায় চলে যাব। এখানে এসে দেখলাম যে এখানে সবাই ব্যস্ত, কেউ খেতে ব্যস্ত, কেউ খাওয়াতে ব্যস্ত। খাওয়া শেষে যে আপনি 2 মিনিট বসে থাকবেন এরকম কোনো স্কোপ কিন্তু এখানে নেই, কারণ দেখবেন পাশেই কেউ হয়তো দাঁড়িয়ে আছে বসার জন্য। তো বসতে বসতেই আমাদেরকে সাদা ভাত, লেবু আর পেঁয়াজ দিয়ে যাওয়া হয়েছে। আর এখন এই যে গামলা ভর্তি করে মাংস নিয়ে এসেছে, যাতে আমরা আমাদের পছন্দ মতো পিসটাকে পছন্দ করে নিতে পারি আর কি। একবার প্লেটে দিয়ে দিলে আপনি কিন্তু এটাকে আর চেঞ্জ করতে পারবেন না, তো যা করার আগেই করে নিতে হবে। আমি এখানে একটা সলিড পিস ওনাকে বলেছিলাম দিতে, কারণ জোহান খাবে আমার সাথে। তো উনি আমাকে একটা সলিড পিসই দিয়েছিল। পিসটা মোটামুটি বড়ই ছিল। আর জোহানের বাবাকে উনি পছন্দ করে দিয়েছিল, কিন্তু সেটা একটা হার্ড ছিল। আচ্ছা, যেটা বলা হয়নি সেটা হচ্ছে এগুলো কিন্তু খাসির মাংস। এখানে প্রতি পিস মাংসের দাম পড়বে 200 টাকা করে, আর ভাত, ডাল এসবের জন্য কিন্তু আপনাকে আলাদা করে পেমেন্ট করতে হবে। তো আমাদের দুজনের খেতে মোটামুটি 500 টাকার মতো খরচ হয়েছিল। এদের রান্নাটা কামরুলের মতো অতটা ঝাল না, কম ঝাল আছে। এই যে আমার বাবু খাচ্ছে, ঘুম থেকে উঠে এসে আপাতত সাইলেন্ট মোডে আছে। জুনিয়র একবার নিয়েই তার খাওয়া শেষ, আর এদিকে সিনিয়র খেয়ে যাচ্ছে মজা করে, কোনো সমস্যা হচ্ছে না। আসলে এইরকম রান্নাগুলো ছোটরা পছন্দ করবে না, এটাই খুব স্বাভাবিক। এখানে প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু খেতে আসে। তো আপনারাও যদি না গিয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আপনাদের জন্য নতুন নতুন সব নিয়ে আসবো।